সুমিত যদি আজকে অ্যারেস্ট হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার চান্স আরও বেড়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পেরেই সুমিতকে কি আলাদা করে দিলেন। তো এই সুমিত রায় নির্ধারণ করতেন যে কার সাথে অভিষেক দেখা করবেন, কার সাথে দেখা করবেন না, কার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন পলিটিক্স করেন যে পলিটিক্সের ক্ষেত্রে তিনি বাঁচার জন্য কাউকে বলিও দিতে পারেন। যে সুমিতকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়েব করে দিয়েছেন এবং ফোনটা রেখেছিলেন তার বাড়িতে। সুমিত রায়, বাড়ি আছো? এখন এটাই বলতে হচ্ছে বারবার, অবনী বাড়ি আছোর পরিবর্তে সুমিত রায় বাড়ি আছো। এই সুমিত রায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত গায়েব করে দিয়েছেন। গায়েব করে দিয়েছেন এই কারণের জন্য, কারণ এই সুমিত রায় ধরা পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বিভিন্ন ভান্ডা কীর্তি সামনে চলে আসবে। এই সুমিত রায়ের দাপট পার্টির অভ্যন্তরে ভয়ঙ্কর ছিল। আজকে যদি পার্টিটার এই অবস্থা যে হয়েছে তার অন্যতম যদি কাণ্ডারি কেউ হয়ে থাকেন সেটা হচ্ছে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, বাল্য বন্ধু, তারপরে রাজনৈতিক ছায়াসঙ্গী। যেটা জানতে পারছি আমরা, সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সূত্রেই তাকে আত্মসহায়ক বানিয়ে দিয়েছিলেন। এবং পার্টির বড় থেকে ছোট নেতৃত্ব যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করতেন, তার প্রথম ধাপ ছিল সুমিত রায়কে টপকানো। সুমিতের সঙ্গে দেখা করাটাও খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছিল। এই সুমিত রায় নির্ধারণ করতেন যে কার সাথে অভিষেক দেখা করবেন, কার সাথে দেখা করবেন না, কার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলবেন না, কার সঙ্গে মিশবেন, কার সাথে মিশবেন না। এটা সুমিত রায় ডিসাইড করে দিতেন। এই সুমিত রায়ের জন্যই ক্যামাক স্ট্রিটে ঘন্টার পর ঘন্টা প্রচুর বিধায়করা, সাংসদরা, দলের কর্মীরা তারা বসে থাকতেন সুমিত রায় শুধু দেখা পাওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তারপরেই এতই বিজি পার্সন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুমিত রায় তার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করতেন সবার সঙ্গে। এই সুমিত রায় কীভাবে ডাকতেন এই সাংসদদের, বিধায়কদের, সিনিয়রদের, শুনবেন এরকম ফোন বাজলো, বস তোমাকে ডেকেছে, বস তোমার সাথে দেখা করতে চায়। এইটা ছিল হচ্ছে টোন। সুমিত রায়ের এত ঔদ্ধত্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঔদ্ধত্য, তার অন্যতম কারণ এবং অন্যতম ফল আজকে তৃণমূলের এই শেষ অবস্থা। দলটা আর থাকলো না। এই সুমিত রায় এখন পালিয়ে বেড়াচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়েব করে দিয়েছেন সেটা পরের ব্যাপার। কিন্তু সুমিত রায়ের বিরুদ্ধে এই মুহূর্তে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কলকাতা বন্দর, যেমন জলবন্দর আছে, বিমানবন্দর রয়েছে, এমনকি হাইওয়ে, বিভিন্ন জায়গাতে সুমিত রায়ের নামে এখন লুকআউট নোটিশ জারি হয়েছে। বিভিন্ন থানার পুলিশ, সিআইডি তারা তদন্তের ক্ষেত্রে সুমিত রায়কে খুঁজতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। শালবনী থানার পুলিশ পৌঁছে গিয়েছিলেন মাঝরাতে। সুমিত রায়ের টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই নাকি পাওয়া গিয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি সুমিত রায়ের ফোন থাকে, তাহলে সুমিত রায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিলেন না গায়েব করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাও ফোনটা সাইড করে রেখেছিলেন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন পলিটিক্স করেন যে পলিটিক্সের ক্ষেত্রে তিনি বাঁচার জন্য কাউকে বলিও দিতে পারেন, বা কাউকে লুকিয়েও দিতে পারেন, বা কাউকে গায়েবও করে দিতে পারেন। এমনটা হতেই পারে, পলিটিক্সে সব সম্ভব। সুমিত রায়ের ক্ষেত্রে কি একই ঘটনার পুনরাবৃত্তি হলো? এই সুমিত রায় বাল্যবন্ধু, যেটা বলছিলাম, সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু, এবং এই বাল্যবন্ধু হওয়ার সুবাদেই রাজনৈতিক কর্মকাণ্ড, এবং রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক বানিয়ে ফেলেন। এবং তারপর বিভিন্ন সময়তে সুমিত রায়ের সঙ্গে বিধায়করা যোগাযোগ করছেন, সাংসদরা যোগাযোগ করছেন শুধুমাত্র একজনের সাথে দেখা পাওয়ার আশায়, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যেটা বলছিলাম, সুমিত রায় ডিসাইড করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করবেন কি করবেন না, বা কার সাথে মিশবেন কি মিশবেন না। এমনকি এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলে দিতেন যে কোন প্রসঙ্গটা যাওয়া দরকার আছে, কোন প্রসঙ্গটা যাওয়ার প্রয়োজনীয়তা নেই। মানে প্রায় পলিটিক্যালি একটা মোটিভেট করা, পলিটিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চালনা করা, এটা সুমিত রায় করতেন। এই সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, জমি কেলেঙ্কারি থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রত্যেক কটা ইস্যুতে এই সুমিত রায়ের নাম জড়িয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন সুমিত যদি আজকে ধরা পড়েন, তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা পালানোর পথ বন্ধ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পেরেই সুমিতকে কি আলাদা করে দিলেন। এই যে বস আখ্যা দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস ছিলেন না, দাদা ছিলেন, আপনারা জানেন প্রত্যেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো দলের অভ্যন্তরে, কিন্তু সুমিত আসার পরই সেটাকে দাদা থেকে বসে রূপান্তর করে দেয়। সুমিত বস বলতেন কিনা জানা নেই, কিন্তু
সুমিত বাকিদের এমনভাবে চরিতার্থ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বস। এই বস যবে থেকে দাদা থেকে বস হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন দলটার অবস্থা খারাপ হতে শুরু করলো। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কিনা জানেনি, তবে সুমিতের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আবারও প্রশ্ন, সুমিত গেল কোথায়? সুমিতকে লোকালো হলো কোথায়? সুমিতকে গায়েব করা হলো কোথায়? এটা সবচেয়ে বড় প্রশ্ন। লুকআউট নোটিশ জারি হয়েছে মানে পুলিশের ট্র্যাকের মধ্যে সুমিত পড়ছে না। জাহাঙ্গীরকে যেভাবে খুঁজে পাওয়া গিয়েছিল, সুমিতকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সুমিতের সঙ্গে জাহাঙ্গীরের খুব ভালো সম্পর্ক ছিল, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম আত্মসহায়ক সুমিত, ফলে এই সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, জাহাঙ্গীরের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জাহাঙ্গীরকেও নাকি সুমিত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুমিতকে নিয়ে প্রত্যেকের ক্ষোভ, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের ক্ষোভ। এই সুমিত, তারই দেখা পেতে দীর্ঘ অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, দীর্ঘ সময় প্রতীক্ষা করতে হতো। যারা প্রাক্তন বিধায়করা, প্রাক্তন সাংসদরা, বা এমনকি বর্তমান তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক এবং সাংসদ, তারা ক্যামাক স্টুডিওতে বসে থাকতেন কেবলমাত্র সুমিতের দেখা পাওয়ার জন্য। এটাই ছিল হচ্ছে সুমিতের কাজ। এতটাই তার ওয়েট, এতটাই তার কর্মকাণ্ড, এতটাই তার গ্রহণযোগ্যতা। আপনারা ভাবতে পারছেন, এই সুমিতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস আখ্যা দিয়েছিলেন মানুষের কাছে, লোকের কাছে। ওই বললাম, দাদা থেকে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বস হয়ে গেলেন না, সেদিন থেকে পার্টিটা শেষ হয়ে গেল। ক্যামাক স্ট্রিট চালাতেন এই সুমিত। ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেটা এই সুমিতই চালাতেন। এই সুমিতের সম্প্রতি তার পরিবারের কেউ গত হয়েছেন, সেই কারণের জন্য দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে আসেননি। কিন্তু যখন থেকে সুমিত বুঝতে পারলেন যে তাকে ধরা হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুঝলেন সুমিত গ্রেপ্তার হতে পারে, তখনই সুমিতকে লুকানোর কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের একাংশ, যার মধ্যে পড়েন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ নিজেও ক্ষিপ্ত। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে, সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। কুণাল ঘোষ নিজেও ক্ষিপ্ত, এবং সুমিতের কর্মকাণ্ডের জন্য কুণাল ঘোষ নিজেও বলছেন যে এমন লোক, এমন ছেলে, যাকে তুষ্ট করার জন্য ফ্যান ক্লাব তৈরি হলো ফেসবুকে। সুমিতকে তুষ্ট করতে ফ্যান ক্লাব তৈরি হচ্ছে ফেসবুকে, সুমিত রায় ফ্যান ক্লাব। ভাবুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব তো ইটস ওকে, বাট সুমিত রায় ফ্যান ক্লাব, ভাবনার বিষয়। অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, অনেকে অনেক ধরনের এই বিষয়টা উত্থাপন করছেন যে সুমিতকে কি খুঁজে পাওয়া যাবে। আবারও প্রশ্ন, যে সুমিতকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না পরের ব্যাপার, কিন্তু তার আগে তদন্ত হওয়া দরকার যে সুমিতকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়েব করে দিয়েছেন এবং ফোনটা রেখেছিলেন তার বাড়িতে, এবং সেই ফোনের টাওয়ার ট্র্যাক করে শালবনী থানার পুলিশ পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মধ্যরাতে। প্রশ্ন বিস্তর। সুমিতকে তো ট্র্যাক করা যাচ্ছে না বলেই তো লুকআউট নোটিশ জারি হয়েছে। জাহাঙ্গীরকে কত ইজিলি অ্যারেস্ট করা হয়েছে এসটিএফ এর তরফে, কিন্তু সুমিতকে করা যাচ্ছে না, সুমিতকে ট্র্যাক করা যাচ্ছে না। তাকে লুকিয়ে রাখা হয়েছে, অথবা তাকে গায়েব করে দেওয়া হয়েছে, অথবা ইচ্ছেও খারাপ কিছু হতে পারে। ভয়ঙ্কর অবস্থা। সুমিত যদি আজকে অ্যারেস্ট হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার চান্স আরও বেড়ে যাবে, দ্বিগুণ থেকে তিগুণ থেকে চতুর্গুণ থেকে আরও বেড়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা হতে পারে। যাই হোক, সুমিতকে নিয়ে আপনাদের কি মতামত? সুমিতের বক্তব্য, সুমিতের কর্মকাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুমিতকে আদৌ গায়েব করেছেন কিনা, কি মতামত আপনাদের? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।